আনুষ্ঠানিকভাবে পজিটিভ ঘোষণা দেওয়ার আগে অর্থাৎ সফরে প্রধানমন্ত্রী যাচ্ছেন, ভারত সফরের কথা বলছি, সেই ঘোষণা দেওয়ার আগেই কি ভারত সফরটা বাতিল হয়ে গেল? সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম মানবজমিন। মানবজমিনের যে ভাষ্য, তাতে করে আমাদের প্রধানমন্ত্রীর আগামী সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখে ব্রিক্সের সম্মেলনে যাওয়ার কথা, যেটা বিভিন্ন সূত্রে আমরা নিশ্চিত খবর পাচ্ছিলাম, সেটার আনুষ্ঠানিক ঘোষণা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আসার আগেই সম্ভাবনা দেখা দিয়েছে তার সফর বাতিলের। অবশ্যই এটাকে বাতিল বলা যাবে না, যেহেতু সিদ্ধান্ত প্রকাশই করা হয়নি। সুতরাং এটাকে বলা যায় যে আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত দিল্লি সফরে যাচ্ছেন না। তাহলে কি সার্জিও গোরের এই 3 দিনের সফর অনেক কিছুই ওলটপালট করে দিল, নাকি পেছনে অন্য কোনো কারণ? শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, মূলত ঝামেলাটা তৈরি হয়েছে সেই আমন্ত্রণপত্রকে নিয়ে। কি লেখা সেখানে, কেনই বা সেটা ঝামেলা তৈরি করলো? প্রধানমন্ত্রী ভারতে না যাওয়া, এটা কি নতুন কোনো বার্তা দেয় যে ভারতের সঙ্গে মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কেন্দ্র করেই সম্পর্ক তৈরি হতে যাচ্ছে না কিংবা হতে পারছে না? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঘোষণার আগেই সম্ভবত বাতিল হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর। ব্রিক্সের সম্মেলনে 12-13 তারিখে তিনি যাবেন, এরকম খবর বিভিন্ন দিক থেকে আমরা নিশ্চিত খবরই পাচ্ছিলাম। কিন্তু মানে একটা আমন্ত্রণপত্র, অর্থাৎ এই সম্মেলনে যে দাওয়াতপত্র, সেই দাওয়াতপত্র যখন বাইরে এসেছে, প্রকাশিত হয়ে গেছে নানাভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এসেছে, তখনই ঝামেলাটা শুরু হয়েছে এবং এই দাওয়াতপত্রের ভাষাটা সংকট তৈরি করেছে। প্রধানমন্ত্রী, বিএনপি সরকার, তারা সবাই হয়তো মনে করছেন যে এই দাওয়াতপত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ করেছে। তাহলে কি ভারত ইন্টেনশনালি সেই সম্মান ক্ষুণ্ণ করার কাজটা করেছে? কি বলছে মানবজমিন এটা নিয়ে শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম বলছে, কিন্তু ভেতরের যে খবর, সেই খবর বলে দেয় হয়তো প্রধানমন্ত্রী ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না। কিন্তু সেটা কি বাংলাদেশের জন্য লাভজনক হবে? চলুন একটু ভেতরে কি বলছে জানি। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না, তা নিয়ে রীতিমতো ধূম্রজাল তৈরি হয়েছে। যদিও দায়িত্বশীল সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যত সময় যাচ্ছে ততই সম্মেলনে যোগ না দেওয়ার সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ তিনি যোগ দিচ্ছেন না, এটাই মোটামুটি নিশ্চিত হতে চলেছে। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাওয়াতপত্র নিয়ে। আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মাধ্যমে দাওয়াতপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। দাওয়াতপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সম্বোধন করা হয়। মানে ওই দাওয়াতপত্রে একবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্বোধনই করা হয়নি। তাহলে কি ভারত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতিই দিতে চাইছে না? এটা তো হওয়ার কথা নয়, কারণ যে আমরা দেখেছি যে শপথ অনুষ্ঠান, সরকারের শপথ অনুষ্ঠান বিএনপি সরকারের 17 ফেব্রুয়ারি, সেই অনুষ্ঠানে তো ভারতের লোকসভার স্পিকার এসেছিলেন, ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার এসেছিলেন। সুতরাং এই সরকারকে ভারত সমর্থন দিয়েছে। বিজয়ের পরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছিলেন তারেক রহমানকে, একেবারে লিখিত শুভেচ্ছা। বিজয়ের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার দিন ভারতের বিদেশমন্ত্রী তিনি ছুটে এসেছিলেন
বাংলাদেশে ছুটে এসেছিলেন মাত্র 4 ঘন্টার সফরে, এবং সেখানেও নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেছিলেন। সুতরাং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ভারত স্বীকৃতি দেয়নি, এটা তো কোনোভাবেই প্রমাণই হয় না। তাহলে এখানে তারা লিখবে না কেন? তারা ইন্টেনশনালি তো এটা করার কথা নয়। ধারণাটা ইউনূস সরকারের আমলে ছিল যে তারা হয়তো মনে করছে যে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমানের সরকার যখন এসেছে তখন তো তাদের ধারণা পাল্টে যাওয়ার একেবারে সচিত্র ব্যাপার আমরা দেখেছি, উদাহরণসহ। দায়িত্বশীল সূত্রগুলো বলছে দাওয়াতপত্রের ভাষা এবং তা ঘিরে তৈরি হওয়া অস্বস্তি সফরের সম্ভাবনা কমে যাওয়ার অন্যতম কারণ। বিষয়টি নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান কেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো দাওয়াতপত্রে তার রাষ্ট্রীয় পদবি ব্যবহার না করে বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে। কিন্তু এই প্রশ্নের সরাসরি কোনো ব্যাখ্যা দেয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল, এটা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি চলছে, আমন্ত্রণ ও কারিগরি বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। জাতিসংঘ সফরের জোর প্রস্তুতি এরই মাঝে চলছে। সেপ্টেম্বরেই জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন, এটা ফাইনাল হয়ে গেছে প্রায়, এরকমটাও বলা হচ্ছে। যে অধিবেশনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল সভাপতির দায়িত্ব পালন করবেন। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাধারণ পরিষদের তিনি। এখানে বলা হচ্ছে যে সরকারের প্রস্তুতির কেন্দ্রবিন্দু এখন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর। দায়িত্বশীল সূত্র জানায় আগামী 21শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। 21শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকা যাচ্ছেন। আমেরিকা 21শে সেপ্টেম্বর যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে। তার মানে তারেক রহমানকে নিয়ে আমেরিকার ভিসা, আমেরিকাতে যাওয়ার ব্যাপারে আপত্তি, নিষেধাজ্ঞা, যে আলোচনাগুলো গত কয়েক মাস ধরে চলছিল, সেই আলোচনাগুলো আর ভিত্তি পাচ্ছে না। আমেরিকায় যাতে তারেক রহমানের কোনো সমস্যা নেই, যে সমস্যাগুলো বহুজন বহুভাবে আলোচনা করছিলেন। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। 24 সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন, এবং সেই ভাষণ যখন দিবেন তখন এই সাধারণ পরিষদের সভায় সভাপতিত্ব করবেন ডক্টর খলিল, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ঘটনা ঘটেছিল 4 দশক আগে, যেটা আমরা দেখেছিলাম যে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে প্রথমবারের মতো 86-র পরে 40 বছর পরে ডক্টর খলিল এই সাধারণ পরিষদের চেয়ারম্যান যখন নিযুক্ত হয়েছেন, তখন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে। এখন এই যে ভারত সফর নিয়ে অনিশ্চয়তা, এবং মোটামুটি ধরে নেওয়া যায় যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না এখনকার সিচুয়েশন, আমন্ত্রণপত্রের ভাষার কারণে। এটা যদি হয় তাহলে সব কিছু কি তালগোল পেকে গেল সার্জিও গোরের বাংলাদেশের 3 দিনের সফরকে কেন্দ্র করে? গোর যখন বাংলাদেশে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন, তখন আমরা দেখেছি জামায়াত দলীয়ভাবে আপত্তি জানিয়েছে যে এটা একটা গণতান্ত্রিক দেশে অন্য দেশের প্রতিনিধি হিসেবে আরেক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে কিভাবে, এটা নিয়ে প্রশ্ন তুলেছে, বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। গোরের সফর, এটা কি ভারত এবং আওয়ামী লীগ এই ইস্যুগুলো এত বেশি গুরুত্বপূর্ণ করে তুলল, এবং সেখানে জটিলতা তৈরি হলো যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে মনে করছেন যে ভারত সফরে যাওয়া না যাওয়া দুটোই সমান ব্যাপার? আদতে ভেতরে ভেতরে হচ্ছেটা কি? ভারত কি গত 5 মাসের বেশি সময় ধরে গ্রিন সিগন্যাল যেটা দিচ্ছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি আনার জন্য, সেটা কি হঠাৎ করেই এক ধরনের ইয়েলো সিগন্যাল কিংবা রেড সিগন্যালের দিকে চলে গেল, নাকি রেড সিগন্যালটা আমরাই দেখাতে চাচ্ছি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।